স্পেশালি আমাদের মহিলাদের জন্য যারা আমরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি। আজকে নাসরিনের মতো একজন ব্যক্তি, যিনি নিজের প্রাণ যাবে সেটারও তার উপর ফতোয়া জারি হয়েছে, তাকে বিহেডেড করার কথা বলা হয়েছে, কিন্তু তাও তিনি যেটা স্ট্যান্ড নিয়েছেন ওই স্ট্যান্ডেই রয়েছে। সো স্যালিউট টু হার। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতা শহরে আজকে 19 বছর পর উনি পা রাখলেন এবং আজকে রবীন্দ্র সদনে তার একটি সম্বর্ধনা উৎসব হতে চলেছে। এটা আমাদের জন্য, আমাদের বাঙালিদের জন্য, আমাদের স্বাধীন চেতা মানুষের জন্য আমার মনে হয় এটা খুব দারুণ মুহূর্ত। দিদি, ওনার লেখা কাজ, মানে ওনার লেখা নিয়েও কাজ তেমন ভাবে হতো না, এবং কথা হয়েছিল যে নির্বাসিত আবার রিলিজ করার কথা, যেহেতু কম সময় তাই সেটা হয়নি। তা আবার কি ওনার লেখা নিয়ে কাজ হতে পারে বাংলায়? অবশ্যই, এটা তো আবার করে একটা শুরু হলো নতুন ভাবে। আর যখন উনি এত কিছু সমস্যার মধ্যে আজকে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে কলকাতায় উনি আসতে পারেন, তাহলে ডেফিনেটলি আমি এটা মনে করতে পারি যে আগামী দিনে আরো অনেক লেখা উনি লিখবেন এবং আমরা যারা তার অ্যাভিড ফলোয়ার আমরা অবশ্যই তার লেখা পড়ব। এবং গতকালও আমি ওনার আসার আনন্দে আমি একটি কবিতাও সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম। তার সাথে আমার কদিন আগেও কথা হয়েছিল, 10-15 দিন আগে দিদি ফোন করেছিলেন আমাকে এবং থাকার কথা বলছিলেন। আমি অত্যন্ত আনন্দ। দিদি, লেখিকা কলকাতায় যদি পাকাপাকি ভাবে থাকে, কারণ উনি তো সেকেন্ড হোম বলেন সবসময়, তো সে বিষয়ে স্বপনদাও বলে নেতিবাচক আপনাদের কোনো মনোভাব আছে কিনা সরকারের? এখানে উনি তো আমাদের দেশের নাগরিক নন, সুতরাং সেটা উনি থাকবেন না, উনি তো সরকারের ব্যাপার, সেখানে তো আমার খুব একটা কিছু বলার নেই। আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, কেন্দ্র সরকার আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছে, তারা ডিসাইড করবে। আমরা তো চাইবো উনি থাকুন, আমি ওনার কি বলবো ফ্যান হিসেবে চাইবো, কিন্তু মানে ডিপ্লোম্যাটিক্যালি কি বিষয় আছে সেটা তো আমার বলা উচিত না, আমি জানিও না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।